তো বন্ধুরা আপডেটের পর গেমের যে সেন্সিটিভিটি আছে সেন্সিটিভ ভাই অনেক বাড়িয়ে দিয়েছে। মানে আগে সেন্সিটিভিটি ছিল 100, এখন 100 থেকে সোজা করে দিয়েছে 200। তো আপনারা যদি আগে ডিপিআই ব্যবহার করে থাকতেন তো এখন ভাই ডিপিআই ব্যবহার করার দরকার নাই। তো আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে বলতে চলেছি, আপনার ফোনটা যদি 2GB 3GB কিংবা 4GB র্যামের হয় এবং আপনি আপনার সেন্সিটিভিটি যদি না খুঁজে পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখুন। কারণ এই ভিডিওটা যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আপনারা জানতে পারবেন আপনি যদি 2GB র্যামের ফোন ব্যবহার করেন তাহলে এখানে আপনার কত সেন্সিটিভিটি রাখা দরকার। তারপরে আপনি যদি 3GB র্যামের ফোন ব্যবহার করেন তো 3GB র্যামে কত সেন্সিটিভিটি রাখা দরকার, তারপরে 4GB র্যামে কত সেন্সিটিভিটি রাখা দরকার, এই ভিডিওটায় জানতে পারবেন। এবং এগুলো জানার পর আপনার যে গেম প্লেটা আছে গেম প্লেটা ভাই আরও অনেক ভালো হয়ে যাবে। মানে এখানে গেম প্লে করলে আপনার শুধু টাপ হেডশট লাগবে। তো আমি যে সেন্সিটিভিটিগুলো দেখাচ্ছি এগুলো আপনারা অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করার পর আপনি যদি গেম প্লে করেন তো এখানে আপনার হেডশট লাগার চান্স বেড়ে যাবে। তো এর জন্য অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবা, চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল সেট করে দিবা। তো বেশি দেরি না করে চলো আজকের এই ভিডিওটা স্টার্ট করা যাক। সবার প্রথমে বলে দিই আপনি যদি 2GB র্যামের ফোনে গেম প্লে করেন তো এখানে আপনার সেন্সিটিভিটিটা কত রাখার দরকার। তো এখানে আপনারা যদি 2GB র্যামের ফোনে আগে গেম প্লে করতেন তো আপনারা অবশ্যই কিন্তু ডিপিআই ব্যবহার করতেন, না হলে কিন্তু আপনার ফোনটা এদিক ওদিকে ঘোরাঘুরি করতো না কিংবা হেডশট লাগতো না। তো আমি তো আপনাদেরকে বলবো এখানে আপনার এখন ডিপিআই ব্যবহার করার কোনো দরকার নেই। এখন আপনাকে কী করতে হবে, এই যে সেন্সিটিভিটিগুলো আছে এগুলো আপনাকে সব 200 করে দিতে হবে। 200 করলে এখানে আপনার আরামসে এদিক ওদিক ডিসপ্লেটা ঘোরাঘুরি করবে, তারপর এখানে আপনার হেডশটও লাগবে, তারপর এখানে আপনি ভালোভাবে গেম প্লে করতে পারবেন। তো এটা তো হয়ে গেলো 2GB র্যামের মানে সেন্সিটিভিটি সেটিং। এবার বলে দিই আপনার ফোনটা যদি 3GB র্যামের হয় কিংবা 4GB র্যামের হয় তাহলে এখানে আপনারা কত কী সেন্সিটিভিটি রাখবেন যাতে এখানে আপনার শুধু হেডশটই লাগে। তো এখানে আপনারা কত কী সেন্সিটিভিটি রাখবেন এটা জানার আগে আপনার অবশ্যই জানা দরকার এইসব সেটিংগুলোর কী কাজ। তো প্রথমে যে সেটিংটা আছে এটা হচ্ছে জেনারেল। তো জেনারেলের কাজটা কি, আপনারা যখন গেম প্লে করেন তো ডান দিকের ডিসপ্লেটা যে এদিক ওদিক ঘোরাঘুরি করেন ওটাকে বলে জেনারেল। তো জেনারেলটা আপনারা যদি 200 করে রাখেন তো এদিক ওদিক মানে খুব স্পিডে মুভমেন্ট করবে, আর আপনার যদি এটা কমিয়ে রাখেন তাহলে ভাই এটা অনেক আস্তে আস্তে মুভমেন্ট করবে। তো এই জেনারেলটা আপনাকে কত রাখতে হবে, এটাকে আপনাকে রাখতে হবে 170। আপনার ফোনটা যদি 3GB র্যামের কিংবা 4GB র্যামের হয় তো আমি এটাকে রেখে দিলাম 170। এইভাবে আপনাকেও রেখে দিতে হবে। রাখার পর তার নিচে এখানে দেখতে পাচ্ছেন রেড ডট। তো রেড ডটটা কি, আপনার যেটাকে এম করেন মানে বিনা স্কোপে যেটাকে এম করে মারেন ওটা হচ্ছে রেড ডট। তো এই রেড ডটটা আপনার যদি 200 করে রাখেন তাহলে এদিক ওদিক তারপরে উপর নিচ এটা কিন্তু খুব তাড়াতাড়ি মুভমেন্ট করবে। আর এটা আপনারা যদি কমিয়ে দেন তাহলে এদিক ওদিক উপর নিচ এটা কিন্তু অনেক আস্তে আস্তে মুভমেন্ট করবে। তো এটাকে আপনাকে কত রাখতে হবে, এটাকে রাখতে হবে আপনাকে 160। তো এটাকে আমি রেখে দিলাম 160। এভাবে আপনাকে 160 রেখে দিতে হবে আপনার ফোনটা যদি 3GB র্যামের কিংবা 4GB র্যামের হয়। তো তার নিচে এখানে দেখতে পাচ্ছেন টু স্কোপ। তো আপনারা যখন গেম প্লে করেন গেম প্লে করার সময় যে টু স্কোপটা ব্যবহার করেন ওটারই কথা বলছে এটা। তো আপনারা যদি এটাকে 200 করে রাখেন তো এদিক ওদিক তারপর উপর নিচে এটা কিন্তু খুব স্পিডে মুভমেন্ট করবে। আর আপনারা যদি এটাকে একবারে কমিয়ে দেন তো এদিক ওদিক তারপরে উপর নিচে এটা কিন্তু অনেক আস্তে আস্তে মুভমেন্ট করবে। তো এটাকে আপনাকে কত রাখতে হবে, এটাকে আপনাকে রাখতে হবে 185। কারণ টু স্কোপ ভাই আগে থেকে বেশি মুভমেন্ট করে না, এই জন্য এটাকে আপনাকে একটু বেশি করে সেন্সিটিভিটি দিয়ে রাখতে হবে। তো এই জন্য এটাকে আমি দিয়ে দিলাম 185 দেওয়ার পর এর নিচে দেখতে পাচ্ছ 4 স্কোপ। তো এই 4 স্কোপটার মানে তো আপনারা অবশ্যই জানেন যখন গেম প্লে করেন ওই যে 4 স্কোপটা ব্যবহার করেন ওটারই কথা বলছে এটা। তো এটাতে আপনারা যদি 200 করে রাখেন সেন্সিটিভিটিটা তো 4 স্কোপ যখন আপনারা গেমে ব্যবহার করবেন আর এদিক ওদিক কিংবা উপর নিচ করবেন তো এটা খুব স্পিডে মুভমেন্ট করবে। আর আপনারা যদি এটা কমে দেন সেন্সিটিভিটি তাহলে উপর নিচ তারপরে এদিক ওদিক এটা কিন্তু অনেক আস্তে আস্তে মুভমেন্ট করবে। তো এটা সঠিক সেটিং হচ্ছে 150 রেখে দিতে হবে, কারণ 4 স্কোপটা কিন্তু এদিক ওদিক বেশি মুভমেন্ট করে, এর জন্য এটাকে আপনাকে কম সেন্সিটিভিটি রাখা দরকার। এর নিচে দেখতে পাচ্ছেন স্নাইপার স্কোপ। তো স্নাইপার স্কোপে আপনারা যখন গেম প্লে করেন এবং আপনারা যদি সেন্সিটিভিটি 200 করে রাখেন তো স্নাইপার স্কোপটা মানে এদিক ওদিক বেশি মুভমেন্ট করবে। আর আপনারা যদি এটা কমে রাখেন তো স্নাইপার স্কোপটা মানে এদিক ওদিক তারপরে উপর নিচে এটা কিন্তু অনেক আস্তে আস্তে মুভমেন্ট করবে। তো এটা সঠিক সেটিং হচ্ছে 170 রাখতে হবে আপনাকে। তো এটা আমি রেখে দিলাম 170। তো এভাবে করে আপনারা কিন্তু আপনার সেন্সিটিভিটিটা ফাইন্ড আউট করতে পারেন। আমি যা বললাম এটা আপনাকে ব্যবহার করতে হবে, এটা কোনো বড় কথা না। আপনারা এটা ব্যবহার করে দেখবেন, এটা আমি নিজের দেখেছি এর জন্য আমি আপনাদেরকে বললাম। আপনার ফোনে হয়তো আলাদা হতে পারে একটু, আপনারা এদিক ওদিকে অ্যাডজাস্ট করে দেখবেন। তার নিচে এখানে দেখতে পাচ্ছেন ফ্রি লুক। তো ফ্রি লুকের মানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যখন গেম প্লে করবেন গেম প্লে করার সময় যে আপনারা পেছন দিকের দৃশ্যটা দেখেন ফ্রি লুকের মাধ্যমে ওটার যে সেন্সিটিভিটি আছে ওই সেন্সিটিভিটি এখানে আপনারা কতটা রাখতে চান এটার মাধ্যমে রাখতে পারেন। এটা আপনারা যদি 200 করে দেন তো এটা খুব স্পিডে মানে ঘোরাঘুরি করবে, আর আপনারা যদি এটা কমিয়ে দেন তাহলে এটা অনেক আস্তে আস্তে মুভমেন্ট করবে। তো
তো এটার সঠিক সেটিং আপনারা গেম প্লে করার সময় দেখে নেবেন নিজে নিজে। তো এটার আমি 150 করে রাখছি, তো আপনি আপনার হিসাবে দেখে নেবেন। আই হোপ আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে সেটা লাইক করে দেবেন। আর আপনার ফোনের র্যাম কত এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল সেট করে দেবেন। দেখা যায় একটা নতুন ভিডিওতে। টাটা বাই বাই।